হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকে শুরু করলাম। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। আর উঠে প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। আজকে আলু সিদ্ধ হবে, ফাইনালি আলু ভর্তা। আর ওইদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এখন চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। কার বাড়িতে ছোটো বাচ্চা আছে দেখেন কী অবস্থা, খেলনা আমি যেখানে যাই সেখানে খেলনা। তো আমার মেয়েটা কিন্তু খুব খেলনা পাগল, যেই জায়গায় যায় সেই জায়গা থেকে সে খেলনা কিনে আনসে। খেলনা ছাড়া ওর কোনো উপায় নেই। পুরো ঘর জুড়ে খেলনা। তো খেলনাগুলো এখন গুছাইলাম। এই পর্যায়ে একটা কাঁথা আর মেয়ের পায়জামাগুলো ধুয়ে দিলাম। আর এদিকে দেখেন ছাদে চলে আসলাম। আর ছাদে আমার গোলাপ গাছে কলিগুলা মাশাল্লাহ ছোটো ছোটো আরেকটা কলি হইতেছে। তো ফাইনালি এটা একটা পেয়ারা গাছ আনা হয়েছে। তো পেয়ারা গাছটা কিন্তু এখনও লাগানো হয় নাই, লাগাবো। টব সংগ্রহ করা হয়নি এখনও। তো ফাইনালি কাপড়গুলো ছাদে দিয়ে এখন এই যে আমার ছাদের এই গাছগুলোর একটা ভিডিও নিলাম। তো এদিকে দেখেন ড্রাগন গাছের পর হচ্ছে এখন মরিচ গাছ, মাশাল্লাহ মরিচ গাছে মরিচ ধরছে। ফাইনালি দেখেন আমি ফুলকপির চারা লাগাইছিলাম, ছোট ছোট ফুল হয়েছে। যেরকমই হোক নিজের হাতে লাগানো। তো এদিকে আমার লাউ গাছটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর, খুব সতেজ। এখানে আমি সকালে বিকালে পানি দিই এটাতে, কারণ যেহেতু গাছে ফল ধরতেছে তো সকাল বিকাল পানি দিতে হবে। আর এদিকে দেখেন আমার মরিচ গাছটা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। মরিচ গাছে কিন্তু প্রচুর মরিচ ধরতেছে। তো এদিকে দেখেন আমার টমেটো চারাটা মাশাল্লাহ ছাই দেওয়ার পর পোকামাকড় একটু কমছে। আর এদিকে আমি চলে আসলাম আমার স্কুলে। তো বাচ্চারা দেখেন কী করতেছে, কারণ ওদের লেখা শেষ, পড়ানো শেষ, আর মাত্র সময় রয়েছে 2 মিনিট। তো 2 মিনিটের সময় ওরা বাইরে যাচ্ছে। তো এদিকে দেখেন আমি আমার একটা বাড়ি থেকে একটা ফুল গাছ নিয়ে আসছে আমার মেয়ে, আর সে এই ভিডিওটা করলো, ফুলের ভিডিও। তো মাশাল্লাহ ফুলটা খুব সুন্দর ছিল। তো আমাদের এই চাচার গাছের যে ফুলগুলা, এই ফুলগুলা কিন্তু বিভিন্ন রকমের হয়, গোলাপি, হালকা গোলাপি বা 2 রঙের বা একদম সাদাও হয়। তো দুপুরে বাসায় এসে এখন আমি মরিচ টানলাম। তো মরিচ টেলে এখন আমি ভর্তা বানাবো। ফাইনালি মরিচের ভর্তা আর আলু ভর্তা দুপুরে খাওয়া দাওয়া হবে। আর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে গেলাম বাজারে, যেহেতু আজকে মঙ্গলবার আমাদের এদিকে বাজার। তো বাজার থেকে আমি নিয়ে আসলাম কালো বেগুন, সাথে ছিল টমেটো, দেশি টমেটো ছোট ছোট, কাঁচামরিচ, তারপর আনলাম পালং শাক, আর ছোট মেয়ের জন্য আনলাম কমলা, আর আনলাম আঙ্গুর ফল। টমেটোগুলো জন্য একদম দেশি ছোট ছোট টাটকা। তো আজকে আমি এই টাটকা টমেটো সালাদ করে খাবো। আর এদিকে দেখেন ছোট দেশি আলু আনলাম। এই আলুগুলো ফাইনালি খুব মজা। তো এই আলুগুলো আনলাম। আর এদিকে দেখেন বাজারগুলো এনে আমি বন্টন করলাম, অর্ধেক আমার মায়ের জন্য আর অর্ধেক আমার জন্য। তো দেখেন ছোট মেয়ের জন্য ফল আনলাম। ফাইনালি আমার মেয়ে ফল খেতে খুব পছন্দ করে। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিলাম। এখানে ছিল বেগুন, আলু, সিম। তো আজকে আমি এগুলো দিয়ে শুটকির তরকারি রান্না করব রাতের জন্য। তো শুটকির তরকারি কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়, আমরা সবাই শুটকি পছন্দ করি। শুটকি না হলে আমাদের খাওয়াই জমে না। আর এখানে ছিল 4টা টমেটো, একটু একটু কাঁচা কাঁচা। তো এই টমেটোগুলো আজকে কেটে শুটকি তরকারি দিয়ে দিব। তো মাশাল্লাহ বলবেন সবাই। দেখেন তরকারিটা কাঁচা কাঁচাই খুব লোভনীয় ছিল। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা মরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। তো ফাইনালি পানিটুকু দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর।
দেখেন এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা ভিতরে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নিব। তো মাশাআল্লাহ, মানে আমরা সবাই শুটকি পছন্দ। তো ফাইনালি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর শুটকি ছেঁচে নেব। তো শুটকি বাটাটা হইলে শুটকি বাটা দিয়ে ফাইনালি শুটকিটা ভালো করে বেটে নিলাম। এখন বাটা মশলা শুটকি বাটাটা দিয়ে দিলাম তরকারিতে, আর মাঝখানে দিব। মাঝখানে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন শুটকির ঘ্রাণটা খুব সুন্দর থাকে। আর যখন শুটকি তরকারি রান্না হয় তখন শুটকিটা যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়, শুটকি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি 5 মিনিট পর চলে আসলাম, শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার শুটকির তরকারিটা রান্না কেমন হয়েছে, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো ফাইনালি এদিকে আমার সবজিটা হয়ে গেছে, শুটকির রান্না। তো মাশাআল্লাহ, খুব মানে এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।